নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি উষা কুকিং চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা সহজ রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর পোস্ত করব নোনা চিংড়ি দিয়ে। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। তো এটা হচ্ছে যে ঢ্যাঁড়স, একদম গোটা গোটা ঢ্যাঁড়স করব, ছোট ছোট একদম চাষের টাটকা ঢ্যাঁড়স। এখানে নিয়েছি আলু, একটা পেঁয়াজ। আর নোনা চিংড়াটা দেখুন আমি ভেজে রেখেছি, কারণ আমার এখানে সবসময় বাজারটা পাওয়া যায় না, অনেক দূরে বাজার, তো যেতে পারি না। তোমার দাদাভাই থাকলে বাজার যায়, তো সেই জন্য কালকে নোনা মাছ বাজার ছিল, নোনা মাছ এনে ভেজে রেখে দিয়েছি। আর এখানে মশলা নিয়েছি পোস্ত, 1 চিমটে শুকনো লঙ্কা, একটু জিরে আর হলুদ। তো বেশি ঝাল হবে না, একদম কম মশলায়, হালকা মশলায় তো পোস্ত বানাবো। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে দারুণ লাগে। কড়াই ওখানে প্রথমে দেব সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, কালকে ভেজে নেওয়া একটু নোনা চিংড়িগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব। তুলে নেব। আর একটু সরষের তেল দিয়ে দেব। দেব দুটো শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন, ভালো করে গরম করে নেব। তো লঙ্কার 5 ফোড়ন গরম হয়ে গেছে, তো এখানে গোটা গোটা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। আর ঢ্যাঁড়সটা এমনভাবে ভেজে নিতে হবে যেন ঢ্যাঁড়সের মধ্যে ভীষণ গন্ধটা না থাকে। তো এবার আলু ভাজার মতো কেটে নিয়ে আলুটা দিয়ে দেবো। এটাকে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। এবার যে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। তো সব কিছু দেখুন বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলু, ঢ্যাঁড়স আর পেঁয়াজ। তো যেই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। অল্প একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, জল দিয়ে দেবো। ভেজে নেওয়া নোনা মাছটা, চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি পোস্তটা বেটে নেব। তো আমার আলু, ঢ্যাঁড়স সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এই যে তো কিন্তু আমি এই যে পোস্তটা নিয়েছিলাম বেটে নিয়েছি, তো ওটা দিয়ে দেবো আর একটু সেদ্ধ করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগে এই পোস্তটা গরম ভাত রুটির সাথে। তো তোমার দাদাভাই খুব পছন্দ করে এরকম পোস্তুর তরকারি। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমার ঢ্যাঁড়সের পোস্ত একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার গোটা গোটা ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে নদীর ছোটো নোনা মাছ আর বরফের নোনা মাছ দিয়ে
পোস্ত একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। খেতেও কিন্তু এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একদম ঝাল করিনি, খুব কম ঝালেই রান্না করেছি আর খুব সহজেই রান্না করেছি, আপনাদেরকে দেখালাম। তো এইভাবে অবশ্যই রান্না করুন বাড়িতে, আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।